হ্যালো, আজকে আমরা একটি প্রবলেম দেখব আপেক্ষিক বেগের। প্রবলেমটা স্ক্রিনে দেখা যাচ্ছে। একজন লোক 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে হাঁটছে। তার মনে হলো পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে। লোকটির বেগ দ্বিগুণ করলে বায়ু প্রবাহ দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে বলে মনে হয়। বায়ু প্রবাহের বেগ কত? ওকে, মনে হচ্ছে বায়ু প্রবাহ হচ্ছে বলে, অর্থাৎ এই যে মনে হওয়া বেগটা, এই যে বায়ু প্রবাহ পূর্ব দিকে বায়ু প্রবাহ হচ্ছে বলে তার মনে হচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে কি আপেক্ষিক বেগ। কার বেগ? না বাতাসের। কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। কোন দিক থেকে হচ্ছে? ব্যক্তির সাপেক্ষে বেগ, অর্থাৎ ভি বায়ু প্রবাহকে আমি উইন্ড বলছি, অফ ম্যান কোন দিক থেকে হচ্ছে? স্যার পূর্ব দিক থেকে হচ্ছে বলে মনে হচ্ছে এটা। ওকে, নাও এবারে লোকটি কোন দিকে হাঁটছে? দক্ষিণ দিকে হাঁটছে। লোকটি হাঁটছিল দক্ষিণ দিকে। এরকম লোকটি হাঁটছে দক্ষিণ দিকে। কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এটা কার বেগ? এটা হচ্ছে গিয়ে ম্যানের বেগ। তাহলে আমি ভেক্টর রূপ দিয়ে প্রত্যেকটা বেগকে আগে বলি। ওকে, চলো প্রথমে আসি লোকটির বেগ। ভেলোসিটি অফ ম্যান, ভ্যালু বা মান কত? 2। কোন দিকে যাচ্ছে? স্যার দক্ষিণ দিকে যাচ্ছে। এই দক্ষিণ দিকে যাচ্ছে মানে মাইনাস ওয়াই অক্ষ বরাবর। মাইনাস ওয়াই অক্ষ বরাবর অভিমুখ কোন ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি? মাইনাস জে ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে হলো ম্যানের 2j ক্যাপ উইথ মাইনাস। এবার আসছি ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ বায়ুর আপেক্ষিক বেগ লোকটির সাপেক্ষে। কোন দিক বরাবর যাচ্ছে? এর বেগটি হচ্ছে গিয়ে কেবলমাত্র এক্স অক্ষ বরাবরই আছে। কোন এক্স অক্ষ বরাবর? দেখো পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, মানে বেগটাকে আমি যদি ধরি এক্স বেগের মান, তাহলে অভিমুখ কি হবে? মাইনাস আই ক্যাপ। তাহলে বেগ হচ্ছে মাইনাস এক্স আই ক্যাপ। আচ্ছা, কি কারণে? না বায়ুটা প্রবাহ হচ্ছে। ধরি বায়ু প্রবাহ ভি উইন্ড সমান আমাকে বের করতে হবে ফার্স্ট। এটা আমাকে প্রশ্ন করেছে। আচ্ছা, এই দুটো কনসেপ্ট থেকে, আপেক্ষিক বেগের ধারণা থেকে, আপেক্ষিক বেগের ধারণা থেকে কি পেয়েছো? বেগের ধারণা থেকে তুমি আমরা কি পাই? আপেক্ষিক বেগের ধারণা আমাদের দেয় ভেলোসিটি, বেগ। কার বেগ? বায়ু প্রবাহের। কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। সমান কি? ভেলোসিটি অফ উইন্ড বায়ুর বেগ মাইনাস ভেলোসিটি অফ ম্যান। ওকে, তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি অফ উইন্ড বায়ুর বেগ কি পাবো? velocity of wind with respect to man plus velocity of man. Okay, velocity of man. চলো তাহলে এখানে কত পেয়েছো? মাইনাস এক্স আই ক্যাপ। আর ভিএম কত পেয়েছো? মাইনাস 2j ক্যাপ। তাহলে আমরা পেয়ে গেলাম, কি পেলাম? না বাতাসের বেগ পেয়েছি। ওকে, চলো এর পরের পার্টটাতে দেখি কি বলেছে। বায়ু প্রবাহ দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে। কখন? যখন লোকটির বেগ দ্বিগুণ করা হয়েছে। চলো আগে দেখে নিই দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে যখন। কখন? না যখন লোকটির বেগ হয়ে গেছে দ্বিগুণ। দ্বিগুণ মানে ছিল 2, হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড। আর এটা কোন দিক থেকে হচ্ছে? ওই আমার বায়ু প্রবাহ বেগটা কোন দিক থেকে তিনি মনে করছেন? এই রকম দেখো, দক্ষিণ পূর্ব দিক থেকে মনে করছেন। তার বেগটাকে আমি ধরছি, ধরো ভি। এটা কার বেগ? এটা হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু ম্যান। সেটা আগে দেখি। মানটাকে কত ধরেছি? ভি। দক্ষিণ পূর্ব দিক থেকে এটা হচ্ছে কি ইস্ট, এটা হচ্ছে কি সাউথ। দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে মানে এই অ্যাঙ্গেলটা 45 বা এই অ্যাঙ্গেলটা 45, তাহলে এইটা 45। দেখো এটা 45। তাহলে আমি এদিকে দুটো উপাংশে ভাগ করছি। দেখো এদিকে একটা উপাংশ, মানে এই বেগটাকে দুটো উপাংশে ভাগ দিচ্ছি। এদিকে একটা উপাংশ এবং এদিকে একটা উপাংশ। ওকে, এদিকের উপাংশটা যদি ভি মানের হয়, এদিকের এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর মানে মাইনাস এক্স অক্ষ, কি হবে? ভি সাইন
45 ডিগ্রি কোন ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস পরেরটা ভি এই অক্ষ বরাবর এইদিকে কত cos 45 কোন অক্ষ বরাবর হচ্ছে দেখো এটা ও y অক্ষ বরাবর তাহলে এটা কি লিখলাম জে ক্যাপ হচ্ছে তাহলে দাঁড়াচ্ছে এটা মাইনাস ভি বাই √2 আই ক্যাপ প্লাস ভি বাই √2 জে ক্যাপ হচ্ছে এরপরে ব্যক্তির বেগ কত ব্যক্তির বেগ বলেছে 4 মানটা অভিমুখ মাইনাস x অক্ষ বরাবর মাইনাস তাই জে ক্যাপ তাহলে কত হচ্ছে -4 জে ক্যাপ আচ্ছা VW আগে আমরা পেয়ে গেছি VW এর ভ্যালু কত পেয়ে গেছি দেখো VW পেয়েছি -xi -2j -xi -2j এটা পেয়ে গেছি আচ্ছা এখন কি এটাকে যদি আমরা VW ড্যাশ ধরি তাহলে আমরা বলতে পারি VWM ড্যাশ ইজ ইকুয়াল টু VM আর এটাকে ড্যাশ ধরি মাইনাস VM চেঞ্জেস কি কি হয়েছে চেঞ্জেস হয়েছে আপেক্ষিক বেগটা আর ব্যক্তি হয়েছে ব্যক্তির বেগ -xi -2j minus of 4j so -xi plus 2j ওকে আচ্ছা VWM এর ভ্যালু কত হয়েছে -√2 i ক্যাপ এই যে এই ভ্যালুটা বসাচ্ছি এই ভ্যালুটা বসালাম ওকে প্লাস v বাই √2j সমান -xi প্লাস 2j তাহলে দেখো j এর কম্পোনেন্টটাকে আমি ভাগ করে নিলাম j এর কম্পোনেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি দেখো v বাই √2 ইজ ইকুয়াল টু 2 তাহলে v ইজ ইকুয়াল টু পাচ্ছ 2√2 ওকে তাহলে আবার পাচ্ছি v বাই √2 সমান x এর i এর কম্পোনেন্টকে ভাগ করেছি তাহলে x ইজ ইকুয়াল টু পাচ্ছি দেখো 2√2 v এর ভ্যালু বসিয়েছি বাই √2 দ্যাট ইজ x এর ভ্যালু পাচ্ছি 2 ক্লিয়ার তাহলে v কত পাচ্ছি VW উইন্ড কত হচ্ছে -2i ক্যাপ x এর ভ্যালু i বেরিয়েছে দেখো 2 বেরিয়েছে 2 আর y এর ভ্যালু তো ছিলই মানে j ক্যাপের ভ্যালু ছিল -2j ক্যাপ -2j ক্যাপ এবারে বলি তাহলে VW বা বায়ুর বেগ উইথ ভ্যালুতে বলো আগে ভ্যালু যদি আমরা বসাই তাহলে কি করব √2 মানে 4 প্লাস 4 সমান হচ্ছে √8 সমান হচ্ছে 2√2 1 2 নম্বর অভিমুখ দেখাবো আগে বলো এটা আমরা xy ধরে নিলাম ওকে xy ধরেছি তাহলে -2i এদিকে এলো -2i এদিকে 2 এসছে তাহলে -2i তারপর -2j হয়েছে তাহলে ভেক্টরটা কোনটা নির্দেশ করছে ভেক্টরটা নির্দেশ করছে ধরো VW টা এইটা নির্দেশ করছে তাহলে এটা -2i আর এটা -2j ওকে তাহলে এটা কি ছিল এটা ছিল নর্থ এটা কি ছিল এটা সাউথ এটা কি ছিল এটা ইস্ট নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ নিউজ বাবা সুন্দর ওকে থ্যাংক ইউ চলো দেখো তাহলে এটা কি দাঁড়াচ্ছে এটা যে -2i তাহলে এটা যদি আমরা বলি এখান থেকে তাহলে হয় নর্থের সাথে অ্যাঙ্গেল বলতে পারি বা সাউথের সাথে অ্যাঙ্গেল বলতে পারি আমরা দেখে নিই এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি তাহলে কি হবে থিটা ইজ ইকুয়াল টু কি দেবে দেখো tan থিটা ইজ ইকুয়াল টু 2/2 এটাও 2 এটা 2 এটাও 2 তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1 তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ওকে 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রি হলে আমরা কি বলতে পারি না এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি না এটাও 45 মানে নর্থ এর সাথে 45 হতে পারে আর ইস্টের সাথে 45 তাহলে আমরা কি বলবো উত্তরটা বাতাসের বেগ বায়ুর বেগ বা বাতাসের বেগ বায়ুর বেগের মান কত হলো 2√2 এবং অভিমুখ কি বলবো
দেখো অভিমুখ 45 ডিগ্রি উত্তর বা 45 ডিগ্রি পূর্ব সাথে, তাহলে গেল উত্তর পূর্ব দিক বরাবর। ওকে, থ্যাংক ইউ।